ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। কাটে না মায়া বেড়ি কাটে না, তরুণী দাঁড়াই ঘাটে ভাড়ানি জোটে না। কামনা বাসনা পিছু তো ছাড়ে না, বৃথা কাল গেল কালি হলো না সাধনা। ও শ্যামা কি করি বলো না। মা, তুই আমায় কেমন জীবন দিলি মা? আমি তো এমন ধারা জীবন মা চাইনি। আমি তো চেয়েছিলাম তোকে নিয়ে থাকতে, সার্বক্ষণ তোর নাম গান করবো মা। কিন্তু মা, তুই আমায় কেমন মায়া জালে বাঁধলি মা, কেমন মায়া জালে বাঁধলি মা। চেয়েছিলাম তোর সেবা করব, তোর নাম গানেই দিন রাত কাটিয়ে দিব, কিন্তু হলো না মা। তুই আমায় কর্মে কেন বাঁধলি মা? এই সংসারের মায়ায় তুই আমায় কেন আবদ্ধ করলি মা? মা 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 গো, পেন নাম করতে মশাই। হ্যাঁ, পেন নাম তো পেলাম। আমার সেরেস্তারির কি খবর? আমি তো সেরেস্তারি সকাল হিসাব পরিপূর্ণ করে রেখেছি, আপনি একটু দেখে নিন। এই দেখেন আমাদের হাতি সালের বাৎসরিক খরচ এখানে দেওয়া আছে, ঘোড়া সালের বাৎসরিক খরচ এখানে দেওয়া আছে। আচ্ছা, হাতি শাল ঘোড়া শাল সবই তো পেলাম, তাহলে জমিদারের হিসাবটা? এই যে আমি সেটা কালকে কতক্ষণ আমি দেখিয়ে দেব। আপনি একটা খবর জানেন কি? কি খবর হয়েছে? সেই সদূর হালি শহরে একটা যুবকের উৎপত্তি হয়েছে। কে সেই যুবক? তার নাম হচ্ছে রামপ্রসাদ। লোকমুখে আমি যা শুনেছি, সে নাকি গানের মাধ্যমে মাতৃসার আরাধনা করে। মাতৃ আরাধনা করে গানের মাধ্যমে? যত সব বুঝলো। চলো তো আজই যাবো। আজই যাবেন? আজ সেই শুধু হালি শহরে যেতে যেতে রাত হয়ে যাবে। যত রাতি হোক আমি আজই যাবো, তুমি সকল কিছুর ব্যবস্থা করো। চিন্তা করিয়েন না, আমি আছি তো। আমি আপনার যাওয়ার সকল বন্দোবস্ত করে রাখি। তুমি চলো, আমি আজই যাবো। এখনই যাবে? এখনই চলেন। চলো। মায়ের চরণ তলে স্থান লব, আমি অসময়ে কোথায় যাব, চরণ তলে স্থান লব। আমি অসময়ে কোথায় যাব, মায়ের চরণ তলে স্থান লব। ঘরে জায়গা না হয় যদি বাহিরে রব, ক্ষতি কিসে? ঘরে জায়গা না হয় যদি বাহিরে রব, ক্ষতি কিসে?
অসময়ে কোথায় যাব, চরণ তলে স্থান লব। প্রসাদ বলে উমা আমার, বিদায় দিলেও নাহি যাব। প্রসাদ বলে উমা আমার, বিদায় দিলেও নাহি যাব। আমার দুই বাহু প্রসারিয়া চরণ তলে পড়ে প্রাণ ত্যাজিব। মায়ের চরণ তলে স্থান লব। আমি অসময়ে কোথায় যাব, মায়ের চরণ তলে স্থান লব। আয় মা উমা রাখবো এবার, আয় মা উমা রাখবো এবার। ছেলের সাজে সাজিয়ে তোরে উমামার কাছে তুই রইবি রে, তুই যাবি না শ্বশুর ঘরে মা। আগে কথা আপনাকে না বললাম বারবার, দেখেন তো সন্ধ্যা করে রাত হয়ে গেল। আচ্ছা, এসেই যখন করেছি চলো চলেন করে এই না, এটা হচ্ছে রামপ্রসাদ দেবী। মা হওয়ার মা কি যে নায়েব, জ্বালা, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো নায়েব? আগে কথা মশাই, আমি তো আপনার কথার কোনো আগাম মাথায় বুঝতে পারছি না। এখানে তো আমি রামপ্রসাদ আর অন্নাচার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তুমি দেখো দেখো নায়েব, তুমি ভালো করে দেখো এখানে কি হচ্ছে। এখানে তো অনাচার ছাড়া কিছুই হচ্ছে না, তো ঘোর পাপ, ঘোর পাপ, মহাপাপ হচ্ছে। তুমি অনাচার দেখছো নায়েব, আর আমি দেখছি ভক্তি। কি কথা মশাই আপনার? এখানে অনাচার ছাড়া কিছু হচ্ছে না। আপনাকে আমি বলছি, বুঝলেন বিষয়টা বুঝিয়ে বলছি। এখানে রামপ্রসাদ দেখেন ঘোর অনাচার করতেছে, এটা কোনো পূজা হলো? এই অনাচার নয়, তাহলে কি এটা? এ বড় ভক্তি। এটা ভক্তি না, ভক্তি না, এটাকে পূজার নামে খেলা হচ্ছে এখানে। আয় মা উমা রাখবো এবার। তোরি টানে শঙ্কর শিব আসবে নেমে জীব জগতে। আমি আনন্দেরই হাট বসাবো, আনন্দেরই হাট বসাবো, নিরানন্দ ভূভারতে। দেখবো বলে মা তোর লীলা, মা 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 গো। দেখবো বলে মা তোর লীলা, হয়ে আছি পাষাণ শিলা। উমা কৈলাসে তুই ফিরবি নে তুই, উমা কৈলাসে তুই ফিরবি নে তুই। বৃন্দাবনের বৃন্দাবনের নুপুর পরে মা। ভালো করে দর্শন করো, দেখো কৃপাময়ী কৃপা করে রামপ্রসাদের হাতে সেবা গ্রহণ করছে। কি বলেন এগুলা? তুমি দর্শন করো, দর্শন করো নায়েব। আগে কথা মশাই কিছুই দেখতে পাচ্ছি না, আপনি কথা হে রামপ্রসাদ, তুমি ধন্য।
ধন্য তোমার পূজা, ধন্য তোমার মাতৃ আরাধনা। রামপ্রসাদ, ধন্য তুমি, ধন্য তোমার মাতৃ আরাধনা। বেশ জমিদার মশাই, আপনি এসেছেন, বেশ ভালো। বসুন বসুন, মায়ের কাছে আসুন, আসুন জমিদার মশাই, আসুন, বসুন বসুন। যে এত অপূর্ব করে মাতৃ আরাধনা করে সে সাধারণ কেউ নয় রামপ্রসাদ, তুমি সাধারণ কেউ নয়। সবই আমার মায়ের ইচ্ছা জমিদার। না রামপ্রসাদ, তুমি হচ্ছ সেই মহাজন যার হাতে স্বয়ং ভগবতী নিত্য পূজা করেছেন গ্রহণ। রামপ্রসাদ, তুমি সাধারণ কেউ নয়। জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যা হচ্ছে জমিদার মশাই, আমার মায়ের জন্যই হচ্ছে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। রামপ্রসাদ, তুমি না এত বড় মাতৃ সাধক রামপ্রসাদ, আজ আমি তোমার কাছে একটি জিনিস চাইবো, তুমি আমায় দেবে রামপ্রসাদ? হ্যাঁ জমিদার মশাই, বলুন সেই কি জিনিস। তুমি আমাকে কথা দাও, কথা দাও রামপ্রসাদ, তুমি আমার শেষ সময় আমার পাশে থাকবে রামপ্রসাদ, তুমি আমায় কথা দাও রামপ্রসাদ। আমার জগৎজননী মা যদি চায় জমিদার মশাই, আমি অবশ্যই আপনার শেষ সময় আপনার পাশে থাকবো, কথা দিলাম। প্রসাদ ঠাকুর কি বাড়িতে আছেন? ও প্রসাদ ঠাকুর, প্রসাদ ঠাকুর কি বাড়িতে আছেন? প্রণাম ঠাকুর মশাই। প্রণাম প্রণাম। জমিদার মশাই আপনাকে জরুরি তলব করেছেন। আপনি জমিদারের লোক? হ্যাঁ, আমি জমিদারের লোক। তো এত রাতে জমিদার মশাই হঠাৎ আমায় তলব করলো? জমিদারের খুব দুরবস্থা, তাই আপনাকে জরুরি তলব করেছেন যাওয়ার জন্য। বলো কি ভাই, জমিদার মশাইয়ের দুরবস্থা? হ্যাঁ। উনি কি কোনো বার্তা পাঠিয়েছেন? হ্যাঁ, বার্তা পাঠিয়েছেন আপনার কাছে। আচ্ছা আচ্ছা। যতদূর সম্ভব আপনি তাড়াতাড়ি জমিদারের রাজপ্রাসাদে যাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেতে তো হবেই আমাকে। তুমি জমিদার মশাইকে বলো আমি এখনই প্রস্থান করছি। নমস্কার। আজ যেভাবেই হোক জমিদার বাড়ি আমাকে পৌঁছাতেই হবে। জমিদার মশাইকে আমি কথা দিয়ে এসেছি। মা, আমাকে কৃপা করে জমিদার বাড়ি পৌঁছে দাও মা। তোমরা আমায় যেতে দাও, যেতে দাও আমায়। কারা তোমরা? কারা? ধর বাটাকে, নিয়ে চল ধর। যেতে দাও, যেতে দাও আমায়। আমি জমিদার মশাইকে কথা দিয়ে এসেছি, যেভাবেই হোক আজ রাতের মধ্যে আমাকে জমিদার বাড়ি পৌঁছতে হবে। আমাকে যেতে দাও, যেতে দাও আমায়। চল ওকে, আমি জমিদার মশাইকে কথা দিয়ে এসেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। ইচ্ছা থাকলে বলে ফেল, আজ তোর রক্ত দিয়ে আমার মা চান করিবে। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে বুক ভরে মায়ের নাম করা ছাড়া আমার শেষ ইচ্ছা আর নেই। আমায় মন ভরে মায়ের নাম করতে দাও তোমরা, আমি বুক ভরে মাকে ডাকতে চাই। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম।
কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী নাম। যবে আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, যবে আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম, আবার অন্তিম কালে কালী বলে, অন্তিম কালে কালী বলে যাব ছেড়ে এই ধরাধাম। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম। কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও, কালী কালী নাম। এবার দোকা বেটাকে হাড়ি কাটে। মা বলি গান কর বেটি, বলি গান কর। খুলেছে ঠাকুর রে, খুলেছে। ঠাকুর আমি কি করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আমি না বুঝে তোমাকে বলে দিতে চেয়েছিলাম। এত বছর তো অনেক বলি দিয়ে এসেছো, এবার নিজে বলি হও। হ্যাঁ আমি বলি হব ঠাকুর, আমি বলি হব, আমি বলি হব ঠাকুর, আমি বলি হব ঠাকুর, আমি বলি হব ঠাকুর। মায়ের কাছে বলি হওয়া মানে রক্তপাত বা আত্মহত্যা নয় বেশি। মায়ের কাছে বলি হওয়া মানে জগতের সেবায়, মায়ের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। বিশু, তুমি জগতের সেবায় নিজেকে বিলিয়ে দাও, মায়ের সেবায় বিলিয়ে দাও নিজেকে। চল আমরা আজকে ডাকাতি ছেড়ে দিই, আমরা ভালো হয়ে যাবো। চল চল ঠাকুর, আমরা ভালো হয়ে গেলাম ঠাকুর, আমরা ভালো হয়ে গেলাম, আমাদের মঙ্গল করুক বিশু। আমরা ভালো হয়ে গেলাম ঠাকুর। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নিতারা, দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্ট হাসে, চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নিতারা।
তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সে ঢেউ খেলে। চরণ চিহ্নে ফোটে শত শত দল, ত্রিনয়ন উঠিছে যে জ্বলে। তালে তালে ওই নাচে তারিণী, মুক্তকে সে ঢেউ খেলে। চরণ চিহ্নে ফোটে শত শত দল, ত্রিনয়ন উঠিছে যে জ্বলে। মুন্ডমালা গলে মাতোয়ারা হয়ে চলে, মুন্ডমালা গলে মাতোয়ারা হয়ে চলে, উল্লাসে প্রাণ ভরা। দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ত্রিনয়নী শ্যামা বামা তারে নিতারা।